গাইস, তো কেমন আছো? এটা কি দিয়েছো? তো হচ্ছে কি, এটা হচ্ছে ইতু পুজোর মানে ইতু পুজোর হচ্ছে কি আমার তিলক দিল, তিলক আর টিপ যে কোনো কিছু পরে আছি। তার আগে আমি তোমাদের দেখাই, এই যে মম ইতু পুজো করেছে আর আমাদেরটা আমি নিচে গিয়ে দেখাবো। এটা আমাদেরটা নিচে হয়েছে, মমেদেরটা ওপরে ছাদে। আর হচ্ছে কি আমি ছাদে চলে এসেছি আর আমি কালো জামা পরে এসেছি। দেখো এইটা পরে তো পুজোয় যাওয়া যাবে না, তো এটা আমি এমনি যে স্কুল থেকে এসে পড়েছিলাম, এটা আমি চেঞ্জ করবো। তো তোমাদের আমি দেখাবো গেট রেডি, সেটা দেখাবো, আরো অনেক কিছু যাবো, ভাষণ দেবো, দেখাবো, মায়েরটা দেখাবো। চলো, আমি মমকে একটা রিলস বানিয়ে দিয়েছি, তো তোমরা যাও এক্ষুনি গিয়ে চেক করে আসো। তো এই তো আচ্ছা, আমি একটু সেজে গুজে নিই, ঠিক আছে? একটু বিপদ হয়ে যাবে, তো তারপরে টিউশন যাব। তো ম্যামকে বলেই রেখেছি, ম্যাম বলছে ওকে ডোন্ট ওয়ারি, ঠাকুরের ব্যাপার তো। আর সবাই আজ যে অনেকেই পুজোর বিকেল ঠাকুর যে কারা কারা পুজো করো, ঋতু পুজো অবশ্যই কমেন্টে না। তো চলো দেখি, এই দেখো মায়ের, এখানে দেখো এত প্রসাদ আমার মায়ের, মোমেন্টটা সব তুলে নেই সোজা। এই ঘরে কেউ আসবি না, আমি একটু রেডি হচ্ছি। হ্যাঁ ভিডিও তো করবো, তার সাথে রেডিও হবো, দাঁড়াও। এই আসবি না এখন ঘরে, আমি জামা ছাড়বো। ক্যামেরাটা সেট করে নি, সো অবশ্যই এটা জামা পরবো আমি, ভালো এটা লাইটটা জ্বালিয়ে দিতে হবে। তো চলছি, হ্যাঁ চলি। সো সো গাইস, আমি জামা ছাড়বো, তো কি জামা পরবো সেটা তোমাদের দেখাবো। অবশ্যই এটা ভালো জামাই পরবো, কারণ পুজো বাড়ি তো ওই জন্য একটু আওয়াজ হবে, একটু ম্যানেজ করে দিল। চলো জামাটাকে চুজ করে নিই, তারপর দেখা হচ্ছে। সো গাইস, খুঁজে পেয়ে গেছি, ইজিলি খুঁজে পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের না ক্যামেরাটা আমি ঠিক করে সেট করতে পারছি না, দাঁড়াও 1 মিনিট। সো গাইস, দেখা হয়ে গেছে। সো গাইস, আমি জামা চুজ করে নিয়েছি, এরাও এই জামাটা পরবো। তো চলো পরে নিই, তবে দেখাচ্ছি। তো গাইস, জামাটা পরা হয়ে গেছে, চিনটা আটকাবো। তো চলো এখন মেকআপটা করা যাক। তো সবার আগেই দেখো কসমেটিকের বক্স এখানে। দেখো লাল জামা পরতে ভেবেছিলাম, কিন্তু সব আমার গরমকালের জামা, উইন্টারের জামা কিছু নেই। আর এটাই পেলাম ফ্রক, এটা একটু গরম লাগবে। আমার এমনিতেও শীত করছে না, কিন্তু আমার মা বকবে। জ্যাকেট পরে মানে ব্লেজার পরে যাইনি স্কুলে, সবাই বলছি কি পাগল তবে। এবার জিওগ্রাফি ম্যাম জিজ্ঞেস করেছে যে তুমি ব্লেজার পরে যাওনি কেন, হোয়াই আগমনি হোয়াই ইউ আর নট ওয়ারিং দ্য ব্লেজার। আমি বলছি আই এম নট ফিলিং কোল্ড। ম্যাম বললে, সবাই বলছে ওয়ার্ম বলে, রেড ম্যাম বললে ভেরি গুড, বসে পড়ো। সবার আগে লাগাবো স্কিন ফ্রুটসের, এরকম স্কিন ফ্রুটস ক্রিম জয়ের। তো চলো লাগানো যাক, কিছু একটা ক্রিম তো লাগানো উচিত না? আচ্ছা, তো আমি এটা কি করবো বলো, সিঁদুরটা না আমি মানে কিচ্ছু করতে পারবো না, তো আমি লাগাবো না। আমি এরকম না হতে পারছি না, চেনটা দিয়ে আসি। সো গাইস চলো, আমার লাগানো হয়ে গেছে, দেখে নাও। তো চলো, তুমি ফটাফটসে দেখিয়ে কিন্তু স্কিপ করবো, ঠিক আছে? অনেক বড় হয়েছে, 5 মিনিট এইটুখানিতেই হয়ে গেল। তো চলো, এরপর আমি কোনো প্রাইমার ফ্রাইমার লাগাবো না, বেশি কিছু করবো না। তো এবার লাগাবো আমি ফাউন্ডেশন। তো চলো লাগিয়ে নিই।
সো গাইস উইথ ব্লেন্ডার আমি ওপরের টিপটা মুছবো না, বিকজ আজ পুজো করেছি তো এটা দেখানো উচিত। ব্লেন্ডার দিয়ে করে নিই ব্লেন্ড। অন্যদিন ভিজিয়ে নিই, আজ ভেজাতে পারছি না, আজ আমার সময় নেই বলে। অন্যদিন কিন্তু আমি ভিজিয়ে নিই, একদিন তোমাদের সাথে আমি মেকআপ ভিডিও শেয়ার করবো, চিন্তা করো না। সো গাইস দেখো পাউডার একবার মাখবো। অন্য সময় কিন্তু আমি ফেস পাউডার মাখতাম, কিন্তু আজ আমি খুব সিম্পল মেকআপ করবো, যেহেতু পুজো মেকআপ, আর অত মেকআপ করবো না, তো নর্মাল পাউডার দিয়ে সেট করে নেবো। কিন্তু পাউডার নেই, দেখো ফাঁকা। তো চলো দিয়ে দিই। আর আমি একটু কনসিলার ইউজ করবো আজ, বিকজ আমার হালকা হালকা ডার্ক সার্কেলস পড়ে গেছে, এই জন্য অল্পই পাউডার নেবো, তারপর ভাই নষ্ট করবে। আমি এই পাউডারটা ইউজ করি, দেখুন ভালো পাউডারটা ভেবে না, ভালো না, কারা কারা ইউজ করেছে অল্প করে। বেকিং করবো না, নর্মাল জাস্ট ব্রাশ দিয়ে করে দেবো। সো গাইস দেখো পাউডারটা আমার মাখা হয়ে গেছে। তো চলো এবার আমি কি লাগাবো বলো তো। এবার আমি বেশি কিছু লাগাবো না, জাস্ট একটু কনসিলার লাগাবো, বিকজ আমার ডার্ক সার্কেল পড়ে গেছে। চলো লাগানো যাক গাইস। তো গাইস সুন্দর লাগছে না আমার এখন, কোথায় সুন্দর লাগছে। তো গাইস ভাইটা চলে এসেছে জানোয়ারগুলো, তো চলো ক্যামেরায় ধরে আছে। সো গাইস বাঁদরগুলো সব চলে আসে, তো চলো কনসিলার লাগানো তো বাদা আছে। হাত দেখা গেছে। উফ কি করছিস বলতো বাঁদরগুলো। সো গাইস চলো আমার কনসিলার লাগানো কিন্তু কমপ্লিট। এবার আমি লাগাবো লিপস্টিক। ও বেশি যেন ও মেয়ে তো ওই জন্য না, আমি দেখেই ফেলেছিলাম। কি শেড লাগাই দেখে নাও, পিঙ্ক। দাঁড়া ক্যামেরা নড়াস না বেবি, এটা লাগাবো না, এটা ভালো লাগে। গাইসদের দেখা গাইসরা চুল। আচ্ছা আমি এই লিপস্টিকটা ইউজ করি, ঠিক আছে। এটা আমার ভেঙে গেছে, জাস্ট দেখো। আমি এটা বের করবো না, ভেঙে গেছে, তো এটাকে আমি গলিয়ে আবার লাগাবো। তো যাই হোক চলো পরে নিই। ওই দিদি নেল পলিশটা আমি চুজ করবো। কি হয়েছে? নেল পলিশটা আমি চুজ করব। কেন? ও চুজ করছিল, কোথায় চুজ করতে? ঠিক আছে আমি বলছিলাম গাইসে স্টপ ইট। ও টু বন্ধ দিদি, বন্ধ করবো দিদি, বন্ধ করবো। বন্ধ করে দিয়েছি। ভূতনি লাগছে আমি জানি, গাইস ওকে ভূতনি না পুরো ডাইনি লাগছে। গাইস সত্যি বলো তো আমি কেমন লাগছে, কমেন্টে বললে গাইস, কমেন্টে বললেই পারে। ডাকি ভূত। তো চলো আমি কি করে, অনেকেই বলেছো কি করে কোরিয়ান লিপস করি, তো চলো দেখাবো। তো স্টেপ বাই স্টেপ দেখো, আমি সবার আগে একটা শেড পরে দিয়েছি পিঙ্ক কালারের, দেখো ঠিক আছে। এই শেড ঠিক আছে, দাঁড়া। তো এই শেডটা পরে নিয়েছি, তো এটাকে আমি কি করবো, হালকা করে দেবো, রুমাল দিয়ে মুছে মুছে হালকা করে দেবো। বোঝা যাচ্ছে না আমি জানি, তিনটে লাইটের শ্যাডো করছে তো, ঠিক এমন করে নেবো, মানে উঠিয়ে আর একটু উঠিয়ে দিলে ঠিক আছে। যতটা হালকা করবে ততটা, মানে তোমরা যতটা হালকা চাও, ঠিক আছে। তো তো তোমরা অনেকেই ইন্ডিয়ান স্টাইলে করে, কিন্তু আমি একটু অন্য স্টাইলে করি। তোকে তো দেখাই যাচ্ছে তুই কিভাবে কথা বলছিস। কথা আমি ঠিক বলছি, কিন্তু দেখা না গেলেও কি হবে। তো দেখো এটা হয়ে গেছে। এবার ব্লু হেভেনের লিপ বামটা গেল করতে হবে। এবার যে কোনো হোমমেড যে কোনো লিপ বাম লাগাবে, এটা ব্লু হেভেনের 10টা লিপ বাম, আমরা হোমমেড লিপ বাম লাস্ট।
আছে, বেশি করে লাগিয়ে নেবো, আয়না দিয়ে করে নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝবে যে আমি কোনো চিটিং করিনি। ভাবে ওইদিকে করছিল কিছু মারছে, আমি কিছুই মারিনি। তো এটাই হচ্ছে তার প্রমাণ হবে। হালকা করে করিয়ে নেব, ঠিক আছে? বেশি আমি ডিপ করি না। চলো, ঠিক আছে। না ঠিক আছে, আসুক না। নিয়ে না মানে একটু দিয়ে দে। তো এবার আমি লাগাবো একটু পাউডার। তো পাউডারটা বার করে নিচ্ছি। তো পাউডারটা বার করার পর কিন্তু আমি জাস্ট এরকম করে লাগিয়ে নেব। এরকম করে লাগিয়ে নেব, ঠিক আছে? ওপরে আমি একটু পাউডারটা লাগিয়ে নেবো, লিপস্টিক। এবারে আমি করে নিচ্ছি। তো চলো, পাউডারটা লাগানোর পর আমি আরটু ব্লু হেভেনের লিপ বাম লাগিয়ে, এখনো বাকি আছে, লিপস্টিকটা একটু পরে নেব। তো সবার আগে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তারপরে লাগাচ্ছি। তো সবার আগে লিপস্টিক লাগাবে, তারপর হালকা করে নেবে মুছে জলটা হালকা। তো তারপর কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি সাথে দে। এরপর হচ্ছে কি ব্লু হেভেনের লিপ বাম লাগাবে, যেখানে লিপ বাম লাগাবে জেল মতো, ঠিক আছে? ঠিক আছে, আমি যাবো। এই না, জুতো পরবো, টিউশন আছে না। আমারটা মা পড়বে, কারণ আমি এটা মাথায় দিচ্ছি না। ও আচ্ছা, তারপর হচ্ছে কি দাঁড়া এবার ওদেরকে একটু বলতে তো ব্লু হেভেনের লিপ বাম লাগিয়ে, তারপর ওপরের দিকে তুমি পাউডার লাগিয়ে একটু মাম করে নেবে, তারপর ব্লু হেভেনের লিপ বাম আবার বেশি করে লাগাবে, তারপর একটু লিপস্টিক লাগিয়ে নেবে হালকা। আমি বেশি করতে হয়েছি না। তারপর একটু ব্লু হেভেনের লিপ বাম লাগিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ হয়ে গেল। ব্যাস, মোটামুটি হয়, অত ভালো করে হয় না, কিন্তু যতটা পারি আমি আর কি, এটা আমার মেথড। লিপ বাম দিলে কি বলো তো, একটু জেল জেল হয়। তুমি লিপ গ্লসও দিতে পারো, বাট আমি লিপ গ্লস ইউজ করতে পছন্দ করি না। তোমাদের জাস্ট দেখাই। তো দেখো, তুমি তোমাদের দেখাই, ধরো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো, হয়ে গেছে আমার কাজ। তো আমি আর একটুখানি লিপ বাম লাগাবো। আমি তো বেশি কালার করছি না, না আর একটুখানি লিপস্টিক লাগাতে হবে, বেশি উঠে গেল হাত দিয়ে ঘষার জন্য। টিউশনে যাবো তো বেশি ডিপ করবো না, আমার ভালোও লাগছে না, বেশ একটু হালকা করে ডিপ আমি করবো। আমি একটু হালকা করে যাচ্ছি, কিন্তু এবার বেশি যদি না করে ভালো লাগবে না। হ্যাঁ আচ্ছা, দেখি মা চলে আছে। তো দেখো, দাঁড়াও, ওর কিন্তু ফিচের লাগানোর পর লেট। তো চলো একটা কাইন্ডল করে নিয়ে যাবো, আর কিছুই মাখবো না, পারফিউম বাস। তো চলো কাইন্ডলটা চুজ করি। আমরা আছি, আমরা ভোলার কাছে যাবো এখন। আমরা দেখাই যাচ্ছে, আরে অন্ধকার ইতু ঠাকুর ভোলার কাছে। ভোলা ফুচকাওয়ালা বসে, চপওয়ালা বসেনি, আমরা যাচ্ছি। আমাদের অন্ধকার লাগছে গাইস,
তোমরা কমেন্টে লিখবে। আমার সাজতে সাজতে আধ ঘন্টা লেগেছে মাত্র। তোমরা কমেন্টে গাইস লিখবে জয় ইতু লক্ষ্মী কি এরকম আমরা যাচ্ছি। আমার সাজটা কেমন হয়েছে? একদম বাজে। আমি হার কানে দেখা রাস্তা দেখা তোকে দেখানোর জন্য ভিডিও করি। রাস্তা দেখানো না ওই যাই। আমরা টিউশনের ব্যাগ এনেছি, আমরা টিউশন চলে যাবো। তুমি টিউশনে যাবে? টিউশনে কলি যা গাড়িতেই যাবে। ম্যামের সাথে কথা বলবে? হ্যাঁ, আরে টিউশনে না আমি বলছি তুমি কি কথা বলতে দেবে ম্যামের সাথে? টিউশনে গলির সামনে নাবে। তুই শীতের কিছু নিয়ে আসিস? না নিয়েছি জ্যাকেট। আমি তো ভেতরেই পড়েছি সেইটা। কি হয়েছে, তুমি এত কাঁপছো কেন? আমি তো ব্লেজারই পরে নি। জিওগ্রাফি ম্যাম বলে তুমি ব্লেজার পরনি কেন? আমি বলছি আমার গরম লাগছে। ম্যাম বলে ওরে সর্বনাশ। আমি কত ভালো গরম কোন ক্লাসে বলতো? এই 7B। আর আমার সবাই ফ্রেন্ডরা বলে অ্যানিমাল। কোন ক্লাসে 6 কোন? সেকেন্ড ফোর্থ ক্লাসে আমাদের ছিল। কীর্তন হচ্ছে ওই পাশে, কীর্তন হচ্ছে ওই ছাব্বা আটকে। একটু কীর্তন অন্ধকার লাগছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। এখানে একটু বেশি অন্ধকার। এখানে চপবালা করবে। পার্পল বাড়িটা কি সুন্দর, তোমাদের দেখাতে পারবো না, অন্ধকারই লাগছে। আমার পা হাত পা ছড়িয়ে সব থেকে বেশি সময় লাগিয়েছে মম। না কে লাগিয়েছে বলো তো? সবচেয়ে বেশি সময় লেগেছে আগমনী চক্রবর্তী। সবচেয়ে তাড়াতাড়ি করেছি আমি, সবার আগে এসছি গাড়িতে। ওকে যেখানে নিয়ে যাওয়া হয় না সেখানে 5 ঘন্টা আমি রেডি হয়ে তো আমার মাকে সেটা বলে আমি লাস্টের দিকে রেডি হচ্ছিলাম। লাস্টের দিকে তোর আগেও পড়েছি। কোন নদীটা? আমরা নাম ওই নিগ্রোটা না থাকলেই হলো। ওই গলি দিয়ে ভেতরে এ দেখো। ওই গলির ভেতরে তো। এই নদীটা তো চলো। এই 2-3 দিন আগে আমার 3-4টে ক্রিকেট কাজ হয়েছে, একটা কোর্সও কাজ হয়েছে, কাজও কাজ হয়েছে। আমাদের সোনার চেন পড়েছে। এই অতটা না বাস। দেখা তুমি দেখাবে। দিদি দেখো আমি খালি পায়ে আছি। কাকু আমার জুতো আছে। এই দেখো তো বেশ খালি পায় এখন নিয়ে আর মোমেন্টটা মমে নিয়ে বাবা দুজনে মিলে যা করছে। এই দেখ কি এটা পুকুর ইস কি হয়ে গেছে দেখো, পুরো মানে চাষ হয়ে গেছে। পানা, এটা কি পাতা বলে? কচু পাতা। পান কচু পাতা। কচু পাতা দেখে না, পুরো চাষ হয়ে গেছে। আগে এটা ছিল না তো গাইস। এ দেখো পুরো জুতো পরে যাওয়াই যাবে না। জাস্ট দেখো অনেক কিছু ঠাকুর করেছে। এই ভাই দেখো কোথাও পুরো পানা, মানে পুরো চাষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটা এগুলো কি করে হলো? এগুলো তো ছিল না, পুরো চাষ হয়ে গেছে। তোমাদের দেখাই আমি একটু ওদের। দেখো এখান থেকে যদি মানে এখান থেকে স্টার্ট হচ্ছে তোমার, সবাই পাগল ভাবছে তো যাই হোক একটু ব্লগিং করতে গেলে হয়। পুরো এখান থেকে দেখো পুরো মানে এটা আগে না পুকুর ছিল। আর কি বলছো? ক্যামেরা থেকে ধরবে আমার বাবা। আর না দিদি তো পয়েন্ট হয়েছে। কি হয়েছে? আমি ঘর নিয়ে নেবো না। বাবা কি ঠান্ডা। এরকম তোমাদের জাস্ট দেখাই। আমি কিন্তু একটু হাঁটছি, ঠিক আছে গাইস। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ আর কি একটা যেটা হবে টেনিস খেলার মাঠ, টেবিল টেনিস, হ্যাঁ বাস্কেটবলও খেলা যাবে। আর বাবা তুই ওই ধারে তো। সব বাদরগুলো লাফালাফি শুরু হয়ে গেছে। বাদর এই চলে বলি। আরে তো ওইখানে বসে। ওকে বল। আর একটু বসে না। আমি এই যে আমার কাছে দাদা নেমে যাবে তো। এই দাদা নেমে যাবে তো। বাবা কি চেঁচাচ্ছে দুই বুড়ি। আগে এখানে
নেমে যাবে তো দিদিকে সরিয়ে বসছিস না কেন এই দাদা তুমি চলে তুমি আমার দাঁড়িয়ে দিতে বলছো তুই কাকুর কাছে চলে যা যা দাদা নিমতে একটু সামনে যা কাকুর কাছে চলে যা সামনে ও থাকুক না তুই যা ওইদিকে যাও না এই তো ছেলেকে রাখুন তো এই জাগরণ তুই চলে তুই বড় তুই চলে দাঁড়া না ওর বাবার কাছে যাচ্ছি হ্যাঁ তুই কাকুর কাছে না হবে না এখন বলেছে রাম তুমি চলো আজকে তোমার বাবার কাছে ঠিক করে উঠা বস চলো দাদা আর না ওই দুটো লোককে ইগনোর করো ঠিক আছে তো চলো লক্ষ্মী ওই দুটো ওই তিনটে বুড়ো লোককে করছে বড় হচ্ছে তোমার মারতে চলে দেবো ঠেস করে চকেটে বাটা মা, আমি ডিজে করবো টিউশন না করে কি করবি ডিজে তুই তো নিজেই জানমা এই থাপ্পড় মারবো চ তুই বাড়িতে বাবাকে আমি আমায় আজকে কি না বলেছি। সুন্দর দেখতে লাগছে আমার মতো সুন্দর কেউ আছে বাবারে কি খেলা আরে মমতারি সাঙ্গ হয়ে যাবে তোর মতন সুন্দর উর্বশী একটা এই একটা ভিডিওতে দেখাতে তোর আমার মতো সুন্দর কেউ কি আছে আচ্ছা আচ্ছা তোমরা একটা কথা বলি তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে দেখো হনেস্ট কাকিমা অবশ্যই এই দেখবে জাগরণ Search করে বলবি। খুব ভালো ফানি ভিডিওস হয় কাকিমাদের ভিডিও চাবিটা তো খুব ভালো আমি তো জানো চাবি তো আমাকে দিসনি বোতল আমার কাছে একটা আছে। তোমার কাছে আছে স্যার না দেখ